গেল বছরের 18 জুলাই বৃহস্পতিবার দুপুর 2:30টা ছাত্র জনতার ওপর চলছে পুলিশের মোহর্মুহ গুলি ও টিয়ার শেল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের এই সাঁজোয়া যানটি যখন পুরাতন ওভারব্রিজের কাছাকাছি, তখন মহাসড়কের বিপরীত দিক থেকে আন্দোলনকারীদের মধ্যে একজন কোনো এক ফাঁকে উঁচু সড়ক বিভাজন টপকে ওই নীল রঙের এপিসির উপরে উঠে যান এবং ঠিক তখনই বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে এপিসির ছাদেই লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ শিক্ষার্থী ইয়ামিন। ইয়ামিন শহীদ হওয়ার আগে সাভারবাসী কিন্তু অতটা উত্তপ্ত ছিল, কিন্তু অতটা উত্তপ্ত ছিল না। কিন্তু ইয়ামিনের সাথে যেই অবিচার বা যেই অবিচারটা হয়েছিল, সেটার কারণে কিন্তু সাভারবাসী পুরোপুরি উত্তপ্ত হয়ে গেছে। ইয়ামিন ভাই যে মারা গেল, ওনার এই আত্মত্যাগের মাধ্যমে সাভারবাসী আরো উত্তপ্ত হয়েছে, আরো আন্দোলনে অংশগ্রহণ করেছে। মৃত্যু নিশ্চিত করতে গুলিবিদ্ধ ইয়ামিনকে প্রায় 1 ঘন্টা নীল রঙের ওই সাঁজোয়া যানের ছাদে নিয়ে ঘোরানো হয়। পুলিশের এপিসির ছাদ থেকে গুলিবিদ্ধ ইয়ামিনকে টেনে হিচড়ে মহাসড়কে কয়েক দফায় আছড়ে ফেলে দেওয়ার করুণ, মর্মান্তিক ও অমানবিক দৃশ্য কাঁদিয়েছে গোটা জাতিকে। 24-এর ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নৃশংসতায় সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী শায়েখ আসহাবুল ইয়ামিন। রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন মেধাবী এই তরুণ। ইয়ামিন যে শহীদ হয়, যে আমাদের ছাত্র ভাই ছিল, যে আমি তো জানি ওই ক্লাসে পড়তে, ছাত্র ভাই ছিল যেহেতু, ওই যখন মারা যায় তারপর থেকে মনে করেন ওকে যখন টান দিয়ে ফেলে দেয়, তারপর থেকে আমাদের মনে করেন আন্দোলন আরও জটিল হলো। তারপরে মনে করেন আমাদের বিভিন্ন কলেজের স্কুলে ছেলে পেলে যা ছিল সবাই কিন্তু আস্তে আস্তে বের হওয়া শুরু করলো। তখন মনে হয় আমাদের আন্দোলন আরও জটিল হওয়া শুরু করলো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আন্দোলনকারীদের দমাতে পুলিশের পাশাপাশি সক্রিয়ভাবে মহাসড়কে ছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাস স্ট্যান্ডে নবীনগরমুখী লেনে পুলিশের একটি আর্মড পার্সোনাল ক্যারিয়ার যুক্ত করে। আন্দোলনকারীরা মহাসড়কের বিপরীত পাশে অবস্থান করায় সড়কের উঁচু আইল্যান্ড পেরিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারছিল না পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা। তখন এপিসির ভেতর থেকে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের দিকে ছড়রাগুলি, টিয়ারশেল সহ রাবার বুলেট নিক্ষেপ করে। রক্তের বন্যা বয়েছিল, রক্তের বন্যা। তখন মনে করেন রাস্তাঘাটে উতালে পাতালে ঘুরি, 2 মিনিট পর পর গুলির আওয়াজ। রাতের বেলা মনে করেন শান্তি মতো ঘুমাতে পারি নাই, এমন পরিমাণ। রাতের বেলা 3টা-4টার দিকে মনে করেন গুলি আসে, মনে করেন কানের ভিতরে লাগছে। এখানে গুলি করলে মনে করেন 10 মাইল যা দূরগুলি শব্দ পাইছি। আর পুলিশ যা পরিমাণ গুলি করছে মনে করেন সেটা কথার বাইরে। এপিসি থেকে ফেলে দেওয়ার পরও জীবিত ছিলেন ইয়ামিন। তখনও দেখা যায় সড়কে পড়ে থাকা এই শিক্ষার্থীকে শ্বাস নিতে। ইয়ামিনকে মহাসড়কে ফেলে দেওয়ার পরপরই তার পাশেই আরেকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরা প্রায় 1 ঘন্টা পর গুলিবিদ্ধ ইয়ামিনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একে একে চলে গিয়েছে অনেকগুলো প্রাণ, তারা আর কখনো ফিরে আসবে না। বিপ্লব সফল হয়েছে, বদলে গিয়েছে অনেক কিছুই, কিন্তু কণ্ঠে হতাশা ইয়ামিনের সহযোদ্ধাদের। যেই স্বাধীনতার জন্য ইয়ামিন নিজের জীবন উৎসর্গ করলো, সেই স্বাধীনতা কি এখন আদেও বাংলাদেশে আছে? যেই বাক স্বাধীনতার জন্য বাঙালিরা নিজেদের জীবন উৎসর্গ করলো, সেই স্বাধীনতা কিন্তু আদেও এখন বাংলাদেশে এক্সিস্টই করে না। যদি বিচারটা হতো ভাইয়া, তাহলে তো 1 বছরের মধ্যে পেয়ে যেতাম। এই বিচারটা আমরা আশা করছি না যে বিচারটা আমাদের হবে। বাংলাদেশ চলতেছে বাংলাদেশের মতো, কিন্তু আমরা তো তেমন বাংলাদেশ, আমাদের শিক্ষা দিতে কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা। আমাদের ছাত্র ভাই আমাদেরই তো ভাই, কারো ভাই কারো আমরা চাই এটার বিচার খুব জলদি হোক। সন্তানের এমন মৃত্যু এখনো মেনে নিতে পারেননি শহীদ ইয়ামিনের পরিবার। সন্তান হারানোর ব্যথা নিজের কাছে রাখতে চান ব্যাংক কর্মকর্তা বাবা মহিউদ্দিন। সন্তান মারা গেছে, আমাদের কষ্ট আমাদের কাছে রাখতে দেন। অভিনয় করা, এই করা, তা করা, এটা কষ্টকর ব্যাপার। বারবার করে এটা আমরা চাই মানে যতদূর তাকে নিজেদের মধ্যে রাখতে। এটা কত পাবলিক পাওয়ার কিছু নাই, কারণ দেশের জনগণ মুনাফিক। তাদের কাছ থেকে মানে ওই শহীদের মর্যাদাও নেই, স্বীকৃতিও নেই। এগুলো শুধু লোক দেখানো আর কি। দেশের কোনো পরিবর্তন নেই। আমাদের সন্তানরা যে উদ্দেশ্যে গেছে সে উদ্দেশ্যের কোনো খবর নেই। এরা
বিশাল কিছু করে বসতেছে রক্ষা নেই, সব জায়গায় স্বৈরাচারের দোষর। ছাত্র জনতার আন্দোলনে সাভারে প্রথম শহীদদের তালিকায় নাম ওঠে মেধাবী শিক্ষার্থী শায়েক আশহাবুল ইয়ামিনের, আর এভাবেই নিভে যায় একটি জ্বলন্ত তারার আলো। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।